একটা দিন তো দূরের কথা, বছরে একটাবারও এই গীতাটাকে আস্বাদন করি কিনা সেটার দিকে লক্ষ্য রাখতে হয়। এই গীতা এমন একটা জিনিস যেটা আমরা বুঝতে গেলে আমাদের অনেকটা অসুবিধা হয়। কেন? আমরা অভ্যাস নাই। অভ্যাস না করলে কখনো ভগবানকে পাওয়া যায় না। হঠাৎ করে আপনি ভাবছেন যে ভগবানকে ডাকবো আর ভগবানকে সঙ্গে সঙ্গে পেয়ে যাবো, এটা কখনো হয় না। ভগবানকে ডাকতে গেলে ভক্তির প্রয়োজন হয়, ভক্তের প্রয়োজন হয়। ভক্ত না হলে ভক্তি আসে না, আর ভক্তি না থাকলে কখনো ভগবানকে পাওয়া যায় না। সে ভক্তি আসে কি করে? বলছে কারা কারা ভাগবতী আস্বাদন ভালো লাগে, কাজে শ্রবণ করতে ভালো লাগে? বলছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব সাধু সঙ্গ করায়। যদি শ্রদ্ধা না থাকে, ভক্তি না থাকে, কখনো সাধু সঙ্গ করতে ইচ্ছা করে না। তো সেই কারণে বলছে সাধু সঙ্গ হতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন ও শ্রবণে হয় জীবের অনর্থ নিরন্ধন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর ছোট্ট একটু সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সেই সর্বসিদ্ধি ঘটানোর জন্য সাধু সঙ্গে আসতে হয়। আজ আমরা শ্রীমদ্ ভাগবত আলোচনা করব, দেখি সেই সাধু সঙ্গে কি বলা হয় তাৎপর্য। হরে কৃষ্ণ। আজ শ্রীমদ্ ভাগবত আলোচনা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। তো ভগবান বলছেন ভক্তিযোগ। ভক্তি শব্দটি লেখার আগে ভক্ত লিখতে হয়। ভ কয় তয়ে ভক্ত। সে ভক্ত লেখার মধ্যে হস্যইকার যোগ করলে আসে ভক্তি। তো সেই ভক্তি যোগ, যোগ শব্দের অর্থ তাকে পাওয়ার বা তাকে জানার উপায়। সে ভক্তি যোগ আমরা আলোচনা করব। ভগবান বলছেন দ্বাদশ অধ্যায়ে, অভ্যাস হোক সমর্থ হসে মৎকর্ম করণে ভব, মদর্থমপি কর্মাণি কুর্বাণি সিদ্ধিমা বাপসে, অথৈত শক্তি হসি কর্তুম মদযোগমাশ্রিত, সর্বকর্ম ফলম ত্যাগম তত্র কুরু যথাত্মবান। দেখো অর্জুন, এই অভ্যাস যদি তোমার পক্ষে সহ্য না হয়, না পারো, অভ্যাস করলে ভগবানকে পাবে। যদি আমি ভগবানকে ছোটবেলা থেকে অভ্যাস না করি, যেদিন শেষ জন্ম, আমার জন্মটা শেষ হয়ে আসবে, বয়সটা বৃদ্ধ হয়ে আসবে, সেদিন যমদূত আমার সামনে আসবে। এটা সত্য জীবনের। যেদিন যমদূত সামনে আসবে, তখন যমদূতের দিকে তাকালে হা করে বলে, অনেকে হা করে মারা গেছে কেন? যে মুখটা এত বড় হা করে মারা গেছে, চোখগুলো খুলে খুলে মারা গেছে, পায়খানা প্রস্রাব করে মারা গেছে। কেন এমন করে মানুষ মারা যায়? কেন? যেদিন যম আসে সামনে, সেদিন যমের রুদ্র রূপ দেখে ওই ভয়ে হা করলো, যে হাতে হাই হয়ে গেল, সে হার বন্ধ হলো না। তো অভ্যাস যদি আপনি করেন, যেদিন আপনার সামনে যম আসবে, সেদিন যমকে দেখে মনে হবে, পাঠক একদিন বলে গেছে ভগবানকে ডাকার জন্য যমকে সামনে দেখে। তো সেদিন যমরাজকে দেখে আপনি যদি করেন হরে কৃষ্ণ অথবা জয় নিতাই বা রাধে রাধে, আপনার উপাস্য দেবতাকে ডাকেন, তখন যমদূত আপনাকে কখনো স্পর্শ করবে না, কখনো আপনাকে যমদূত স্পর্শ করবে না। সেই কারণে অভ্যাস করতে হয়। ভক্তি যোগে বলছে ভক্তি, ভক্তি আগে আসবে কেমন করে? ভক্ত না হলে ভক্তি আসবে না। আপনি নারদ মুনি প্রশ্ন করছেন ভগবানকে, হে ভগবান, যদি ভক্ত হতে হয় তাহলে কি করতে হয়, আর ভক্ত হয়ে ভগবানকে পাবো কেমন? তো ভগবান বলছেন, নারদ, একটা কথা মনে রেখো, যদি কেউ ভক্ত হতে চাও, তো ভক্ত হওয়ার জন্য আগে নিজেকে তেমন ভাবে তৈরি করতে হয়। বলছে কেমন করে ভগবান? তো স্বর্ণকারের কাছে যদি তুমি যাও, যে আমার কানের দুটো সোনার, সে সোনার কানের দুটোতে কতটা সোনা আছে এটা আমাকে বের করে দিন, তখন কি করবে স্বর্ণকার? কোষ্ঠী পাথরে ঘষবে, অ্যাসিড দিয়ে পোড়াবে, যে 100 গ্রাম সোনা নিয়ে গেছি সেখান থেকে 75 গ্রাম সোনা বেরিয়েছে। কেন? আর বাদে বাকি 25 গ্রাম খাদ। ঠিক ভক্ত হতে গেলে, ভগবানের কাছে আসতে গেলে, ভগবান বলছে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তো ভগবান প্রথমে সর্বনাশ করবে, তারপরও সর্বনাশ হওয়ার পরে যদি ভগবানকে মনে থাকে, তাই ভগবান বলছে আমি হই তার দাসেরও দাস। তো সেই কারণে ভক্ত হতে হয়। ভক্ত হতে গেলে কি করতে হয়? নারদ প্রশ্ন করছেন, এই ভগবান, এই ত্রিভুবনের মধ্যে সবচাইতে বড় ভক্ত কে?
নারদ মনে মনে ভাবছে আমি সর্বদা কৃষ্ণ কোনো গান করি, আমি সর্বদা হরি কোনো গান করি, তো সব থেকে আমার থেকে বড় ভক্ত আর কে হতে পারে? যিনি সর্বদা মালার জপ করে, যে সর্বদা কৃষ্ণ নাম করে, তার থেকে বড় ভক্ত হয়তো আর কেহ নাই। নারদের মনে এটা অহংকার, এটা ভুল ধারণা। তো সেই কারণে ভগবান বলছেন, দেখো নারদ, আজ আমার মাথার মধ্যে একটুখানি ব্যথা ব্যথা করছে, কেন জানি না। তুমি যাও, আজকে চলে যাও, আজকের মতো তুমি আগামীকাল এসো। এই জগতের মধ্যে কে বড় ভক্ত আমি জানি না। তখন ভগবান বলছেন, নারদ যাও, তুমি আজকের মতো চলে যাও। তখন নারদ বলছে, ভগবান তোমার যদি মাথা ব্যথা হয়ে থাকে, তাহলে মাথা ব্যথা সারানোর জন্য কিছু ওষুধের প্রয়োজন হয়, সেই ওষুধটা আমি নিয়ে আসি। ভগবান নেই, দেখলেন নারদ আমার জন্য ওষুধ আনতে যাবে। আচ্ছা ঠিক আছে নারদ, আমার মাথা ব্যথা যদি সারাতে হয়, এই সে ওষুধে সারবে না, মাথা ব্যথা সারানোর জন্য ভক্তের পদধূলা প্রয়োজন। বলছে ভক্তের পদধূলা প্রয়োজন? বলছে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর সবার প্রথম নারদ মুনি নাচতে নাচতে যাচ্ছেন কোথায়? নাচতে নাচতে যাচ্ছেন আমার স্বর্গরাজ্যে। স্বর্গে গিয়ে সবার প্রথম দেব দেবতাদের দেখছেন এত সুন্দর চেয়ারের মধ্যে বসে আছেন দেব দেবতারা। তো ডেকে বলছেন, এই যে দেবতা, তোমাদেরকে বলছি ভগবানের আজ মাথা ব্যথা করছে, ভগবানের মাথা ব্যথা সারানোর জন্য একটু পায়ের ধুলা দিতে পারবে গো? তখন এই কথা শুনে আজ সমস্ত দেবতারা বলছেন, দেখো নারদ, ভগবান অনেক উপরে, সেই বড় কখনো মাপা যায় না। হে নারদ, আমরা ভগবানের জন্য পায়ের ধুলা দিয়ে, আমাদের পায়ের ধুলা ওই ভগবানকে দিলে আমরা হয়ে যাব অপরাধী। তো সেই কারণে আমরা পায়ের ধুলা ভগবানকে দিতে পারবো না। তো ভগবান বলছেন, নারদ বলছেন, আচ্ছা তার মানে তোমরা কেউ পদধূলা দেবে না? বলছে না, আমরা কেউ পদধূলা দেবো না। দেবে কে? যদি তুমি পায়ের ধুলা নিতে চাও, তাহলে মর্তধামে গিয়ে দেখো কেউ তোমাকে পায়ের ধুলা দেয় কিনা। তখন আজ নাচতে নাচতে নারদ মুনি আসছেন বৃন্দাবনের মাঝে। আজ নারদ মুনি বাজায় বীণা ওই রাধিকা রমণ সনে। আরে রাধে, ও রাধে। তখন রাধা রানী বলছেন, দেখছেন অষ্ট সখী ললিতা, বিশোখা, তুঙ্গভদ্রা, ইন্দুরেখা, চম্পকলতা, সুদেবী এবং অষ্ট সখীকে নিয়ে আজ দেখছেন ওই বৃন্দাবনের মাটির মধ্যে আর সুন্দরভাবে সবাই খেলছেন। তখন নারদ একটা প্রশ্ন করলো, রাধে তোমার ভগবানকে? নারদের কথা শুনে রাধা রানী শুনে একটা কথা বলেছিলেন, কি জানেন? হে নারদ, ও তোর যারে লাগিয়া কাঁদে রে প্রাণ, তোর কাছে সেই তো ভগবান। হে নারদ, আমার মন, আমার প্রাণ যে সর্বদা ভগবানের জন্য কাঁদে গো। তো ভগবানের জন্য যদি আমার মন প্রাণ কাঁদে, তাহলে তুমি নারদ বলো এখানে কি করতে এসেছো? ও রাধে, তোমার মন যদি ভগবানের জন্য কান্না করে, তো ওই ভগবানের যে আজ মাথা ব্যথা, তোমার কি আজকে মনে নাই? আচ্ছা ভগবানের মাথা ব্যথা, হ্যাঁ, তো কি করতে তুমি আমার কাছে এসেছো? বলছে ভগবান বলেছেন আমাকে ভক্ত পদধূলা সংগ্রহ করে নিয়ে যেতে। তো তুমি কি আমাকে সেই ভক্ত পদধূলা কোথা থেকে পাবো তার হদিস দিতে পারো কিনা? আজ নারদের কথা শুনে রাধা একটুখানি মুচকি হাসলেন, হেসে বলছেন, নারদ কি সঙ্গে এনেছো বলো? বলছে আমি তো কিছু আনি নাই, আনার মধ্যে আমার কাছে শুধু নামাবলীটুকু আছে। বলছি নামাবলী? বলছে হ্যাঁ। তাহলে দাও, এখানে গুছিয়ে দাও। যখন নামাবলীটুকু মা ওই মাটিতে বিছিয়ে দিল, তখন রাধারানী দেখলেন সমস্ত সখীগণের হাত ধরে বলছেন, আয় আয় সখীরা, আমরা ভগবানের জন্য পদধূলা দেব। নারদ আশ্চর্য হয়ে গেল, যে একটা দেব দেবতারা পায়ের ধুলা দিতে চাইলো না, এরা পায়ের ধুলা দেবে ভগবানের জন্য। আর সবাই পায়ের ধুলা দিল ভগবানের জন্য। আজ নারদ সেই পায়ের ধুলাটা নিয়ে পোটলা করে শুধু একটা প্রশ্ন করলো। কি প্রশ্ন? এই যে রাধা, তোমাকে একটা প্রশ্ন করি। বলছে কি হয়েছে?
আরে স্বর্গে গেলাম, কেহ পায়ের ধুলা দিতে চাইল না, সব দেবতারা নাকি অপরাধী হয়ে যাবে। হে রাধে, তোমার কি অপরাধের ভয় নাই? রাধে কি বলেছিল? রাধে বলেছিল, আমি যেদিন থেকে কর্ণের দীক্ষা মন্ত্র নিয়েছি সেদিন থেকে কি আর ওই মাথাটা শুধু দিয়েছি নাকি? যেদিন থেকে আমি দীক্ষা নিয়েছি সেদিন থেকে আমার এই মাথা থেকে পা পর্যন্ত সর্বদা আমি ভগবানের নামে আমি উৎসর্গ করে দিয়েছি। এই মাথাটা পাও তো তার পায়ের ধুলা সে তুমি নিয়ে গেলে অপরাধের ভাবি আমি হব কেন? নারদ, যার পায়ের ধুলা তুমি, তার পায়ের ধুলা তুমি নিয়ে গেছো। আর এই পায়ের ধুলা সেই পায়ের ধুলা নয়, বলছে অঙ্গে মাখো মাখো হে এই নবজের ধুলা। ওরে ধুলা নয় রে, বালি নয় রে, গোপী পদ রে গো, এই ধুলা বাঞ্ছা করে ওই নন্দের বেটা কান। অঙ্গে মাখো মাখো হে এই নবজের ধুলা। তো সেইটা ব্রজের ধুলা। কেমন ব্রজের ধুলা? বলছে ভক্ত যেখানে ভগবান সেখানে, আর ভগবান যেখানে ত্রিভুবনের সকল তীর্থ সেখানে। তো সেই কারণে সে ভক্ত পদ ধুলা নেওয়ার জন্য বলছে এই ধুলা যদি লাগে পাপীর গায়ে, সেই পাপীর নেচে নেচে বহু কেটে যায়। তো আমরা অনেকে ভাবছি বাড়িতে বসে বসে থাকি, ওমা চিরটা জীবন শুধু বাড়িতে থেকে থেকে টিভি সিরিয়াল দেখে আর থেকে থেকে খেতে বসতে বসতে কাটিয়ে দিয়েছে। এই মানব জন্মটা পাওয়ার আগে 84 লক্ষ জমি আপনাকে ভ্রমণ করতে হয়েছে। আপনি পশু হয়েছেন, পাখি হয়েছেন, সাপ হয়েছেন, ব্যাঙ হয়েছেন, গাছ ফুল আসতে হয়েছে, ওই মধ্যমান কীট পর্যন্ত আপনাকে হয়ে এত সুন্দর মানব জন্মটা আপনি পেয়েছেন। আর আমরা ভাবছি যে মানব জন্মটা হাসি খেলার মানব জন্ম। যেদিন মহাজন হিসাব চাইবে আপনি কি করেছেন চিরটা জীবন, তখন বলবে পুরোর ভাটিতে গিয়েছিলাম আর আস্তে আস্তে আমবাগানের মধ্যে উঠে পড়েছিলাম। যদি এই কথা বলেন তখন আপনাকে ওই মহাজন হিসাব যেদিন চাইবে সেদিন মহাজনকে হিসাব দিতে গেলে আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন। 28টা নরককুণ্ড আছে, এই 28টা নরককুণ্ডে সবাই যায় না। সবাই চায় আমি স্বর্গে যাব, আমি নরকে যাব না। কেন? যে স্বর্গে ভালো জিনিস আছে, নরকে খারাপ জিনিস আছে। তো সে ভালো জিনিসকে পাওয়ার জন্য ভালো কিছু আঁকড়ে ধরতে হয়, আর খারাপ জিনিসের দিকে যাওয়ার জন্য খারাপকে আঁকড়ে ধরতে হয়। এই মানব জন্মটা পাওয়ার আগে আমাকে 80 লক্ষ বার এই পশুকুল কেমন, তার মধ্যে 84 লক্ষ জনের মধ্যে আমাকে 30 লক্ষ জন আমাকে পশুকুলে আসতে হয়েছে। বাঘ হয়েছে, হরিণ হয়েছে, গরু হয়েছে, ছাগল হয়েছে, 4 পায়ে পশুগুলো আপনাকে হতে হয়েছে। তারপরেও 20 লক্ষ বার আপনাকে গাছ ফুলে আসতে হয়েছে। আম গাছ হয়েছে, জাম গাছ হয়েছে, সেগুন গাছ হয়েছে, কত গাছ গাছালি হয়েছে। আপনাকে কেটেছে, আপনাকে ছিঁড়েছে, আপনাকে আসবাবপত্র বানিয়েছে। 9 লক্ষ বার আপনাকে জলে আসতে হয়েছে, 11 লক্ষ বার টিভি খুলে আসতে হয়েছে, অন্তর্জ ডিম ফুল সর্বমূল 10 লক্ষ বার আসতে হয়েছে। এমন করে আস্তে আস্তে 4 লক্ষ বার বানর বলে আসতে হয়েছে। নারী পুরুষ হয়ে আস্তে 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 এই জন্মের জন্য আপনাকে ভগবান এত সুন্দর মানব জন্ম দিয়েছেন। যেদিন আমি 7 মাস, আমার 7 মাস আমি মায়ের পেটে ছিলাম, সেদিন বারে বারে ভগবানের কাছে করজোড়ে নিবেদন করেছিলাম, হে ভগবান আমাকে এবার বের করে দাও। এইবারে যদি বের করে দাও, মায়ের পেটে অন্ধকার, এই অন্ধকার কুটুরি থেকে যেদিন বের করে দেবে এবার আমি তোমাকে নিয়ে ডাকবো। কিন্তু ভগবানের কাছে কথা দিয়ে এসেছিলাম, আর যখন কথা দিয়ে এসেছিলাম এই মায়ার মধ্যে পড়ে, বলছে এটা আমার মা, ওটা আমার বাবা, এটা ছেলে, এটা মেয়ে, সব এই মায়ার মধ্যে পড়ে আমি ভগবানকে ভুলে গেছি। চিরটা জীবনে দুটো মিথ্যে কথা বলে যায়, আমরা সবাই মিথ্যু। বলবেন পাঠক মশাই শাহাপুর থেকে এসে কল্যাণপুরে আপনি এসেছেন, আর এসে আমাদের পাড়ার লোকেদের মিথ্যু বলে যাচ্ছেন কেন? চিরটা জীবন আমরা দুটো মিথ্যে কথা বলি। কি মিথ্যে কথা? একটা হলো আমি কি আমি নিজেই জানি না, কোথা থেকে এসেছিলাম, আবার কোথায় চলে যাব, এটা ভাববার অবকাশও আমাদের নাই। এটা ভাববার অবকাশও আমাদের নাই। ওজন শ্মশান হবে শেষে বিছানা, আমি রব ঘুমাইয়ে, এই খাঁচা পরে রবে পাখি, সেদিন যাবে পলাই। সেদিন বান পাখি পালালে
এই দেহ আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। তো দেহটা নিয়ে আমরা অহংকার করি, চিরটা জীবন আমি আমি করে গেছি। কি এটা আমি, এটা আমার দেহ। আমি আমি হলাম অমুক, আমি তমুক, আমি মাস্টার, আমি ব্যারিস্টার, আমি ভাগবত পাঠক, আমি কীর্তনিয়া, আমি এই গ্রামের মোড়ল। এই চিরটা জীবন আমি আমি আমিত্বের অহংকার, এটা একটা মিথ্যা কথা। যদি আপনি কি করেন আমি যদি আপনার দেহটাই হয়ে থাকে, দেহের মধ্যে যে মৃত্যুটা, সেই মৃত্যুটাকে আপনি আটকে দেখান, কখনো পারবেন না। দেহটাও আপনার নয়, দেহের মধ্যে আপনি ভাড়াটিয়া হিসেবে থাকছেন। যেদিন মালিক বলবে বা কলকি দল বা মোটাও, সেদিন এই মালিকের দেহ জমি থেকে আমাদের কলকি দল বা মুটিয়ে ডাক আসলে আমাদের চলে যেতে হবে। তাই চলে যেদিন যাবেন সেদিকে চিত্রমুক্ত, চিত্র শব্দের অর্থ ফটো, আর গুপ্ত শব্দের অর্থ গোপনে। তো আপনি জানেনই, কেহ জানে না। আমি এই পাপ কাজটা করছি, জানবেন কেহ না জানুক, একজন জানে, তিনি হলেন চিত্রগুপ্ত। তো আমিত্বের অহংকার ছাড়ুন। আর আরেকটা মিথ্যে কথা কি, সব আমার। এই 10 তলা বাড়ি, 4 চাকা গাড়ি, এই মাঠ, এই 5 বিঘা জমি সব আমার। মনে রাখবেন, আপনার কিছু নয়, শুধু আপনার রেজিস্ট্রি করা আছে ওই কালনা ঘাটটুকু। ওই কালনা শ্মশান ঘাটে বলো হরি হরিবল, হরিবল হরিবল বলতে বলতে আপনাকে নিয়ে যাবে। এ বলো হরি বলতে বলতে আপনাকে নিয়ে যাচ্ছে। আর ওই আপনার আসল বাড়ির থেকে এক মুঠো ছাই করে নিয়ে এসেছিল। তো সেই কারণে আমার এই দুটো মিথ্যে কথা আমরা চিরজীবন বলি। আর এই চিরজীবনে দুটো মিথ্যে কথা বলতে বলতে আমার ধর্মটা কি জিনিস, ধর্মটাকে ভুলে যাই। ধর্ম শব্দের অর্থ কি, ধর মানে ধারণ করা, মানে মদন মোহনকে ধারণ করার কথা বলেছে। আমরা সবখানে গেলে বলি ধর্ম করো। তো ধর্ম জিনিস কি, ধর্ম মানে ধারণ করা। কি ধারণ করব, মদের বোতল। আমরা মানে মদের বোতল ভেবে নিয়েছি। ওই পাঠক মশাই বলেছিল যে ধরতে, তো মানে কি, মদের বোতল ধরে নিয়েছি। দ্বিতীয়ত আবার ধরতে বলি, তো যখন মদের বোতল ধরে নিয়েছি, দ্বিতীয় পর 3 নম্বরে মোটর সাইকেল ধরলাম। 4 নম্বরে আবার মদ ধরতে বলি। দেখেন এখন 3 বছরের বাচ্চাদের হাতে মোবাইল ছাড়া চলে না। এখন 3 বছরের বাচ্চা ভাত খেতে বসে মোবাইল দাও, মোবাইল ছাড়া ভাত খাবো না। এখন সবাই মদ ধরি। আর এই মদ ধরতে ধরতে যদি মৃত্যুর মুখী মদ আপনাকে ধরবে, সেদিন জানবেন আপনার কি অবস্থা হয়ে যাবে। তো সেই কারণে ধর্ম করতে হয়। ধর্ম করার জন্য ভগবানকে যারা ভালোবাসে তাদের কখনো বলতে হয় না যে কৃষ্ণ নাম শুনতে আসো। এই কল্যাণপুরে অনেক অনেক ভক্ত আছে, অনেক অনেক বৈষ্ণব আছে, যারা সাধুর সঙ্গে, যারা কৃষ্ণ গুণগানের মধ্যে উদ্বুদ্ধ হয়েছে। তো সেই কারণে কল্যাণপুর একটা ভালো জায়গা। তো সেই জায়গাটার সুনাম বৃদ্ধি করা আপনাদের দায়িত্ব, ভগবানকে ডাকার আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে। তাই সবাইকে আমি আবার আমন্ত্রণ করব ভক্ত হওয়ার জন্য। কেন? এই ভক্ত দর্শন, ভক্তকে দর্শন করলে কোটি জন্মের পাপ দূর হয়ে যায়। নারদ মুনি দ্বিতীয় প্রশ্ন করলো, হে প্রভু, যদি ভক্ত দর্শন করি, তো ভক্ত দর্শনে তুমি বলছো কোটি জন্মের পাপ দূর হয়, তাহলে ভক্ত দর্শনে যদি কোটি জন্মের পাপ দূর হয়, তাহলে আমি সেই ভক্তকে দর্শন করতে চাই। তখন নারদ মুনির কথা বলে দেখা যাচ্ছে, দেখো নারদ, একটা কথা বলি, তুমি ভক্ত যদি দর্শন করতে চাও, তো ভক্ত দর্শনে অনেক অনেক পুণ্য হয়। বলছি কি পুণ্য হয়? তুমি একটা দিন গিয়ে দেখো না, আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যাকে দর্শন করবে তাকে গিয়ে প্রশ্ন করো যে ভক্ত দর্শনে কি সত্যি অনেক অনেক পুণ্য হয় কিনা। ভক্ত দর্শনে কি সত্যি কি এমন জিনিস হয়, সেটা তুমি গিয়ে প্রশ্ন করো। তো এই কথা শুনে আজ নারদ সকালবেলা ভগবানের কথা মতো আজ বেরিয়েছেন। কোথায় বেরিয়েছেন? ভগবান বলেছেন ভক্ত দর্শন করতে। সকালবেলা যার মুখ আগে দর্শন করব, তাকে গিয়ে প্রশ্ন করব যে ভক্ত দর্শনে কি হয়। আজ রজনী প্রভাত কালে ওই পাখি সব ডাকে ডালে,
আরে তুমি কেন ঘুম ভরে রবে? আজ ঘুম ভেঙে উঠে বসে দু চোখের জলে ভেসে এসো সাধু আমরা হরি গুণ গাইলে। প্রভাত সময় সচিরামিনার মাঝে আমার গরুর চাঁদা নাচিয়া বেড়াইলে। আরে যাবন সচি মাতা গোড়াইল প্রেম দাতা এই ঘরে ঘরে হরিনাম বিলাইলে। আর যখন নারদ মুনি কৃষ্ণ গুণগান করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছেন, আজ ঘুম থেকে উঠে দেখছেন একটি কাঠবিড়ালির বাচ্চা গাছ থেকে নাচতে 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 আজ নামছে। আর যখন এই কাঠবিড়ালির বাচ্চাটা নাচতে নাচতে সামনে আসছে, নারদ মুনি গিয়ে প্রশ্ন করছেন যে ভগবান বলেছিল যার আগে। নারদ একটু অবাক হয়ে গেল, কি ব্যাপার, ভগবান বললো যার আগে দর্শন করতে তাকে গিয়ে প্রশ্ন করতে। আমি প্রশ্ন করলাম সে মারা গেল কেন? তো যখন মারা গেল তখন ভগবানের কাছে গিয়ে বলছে ভগবান আপনি বললেন আমি যাকে নিয়ে প্রশ্ন করবো, তো প্রশ্ন তাকে করলাম সে মারা গেল কেন? তো নারদ কথা শুনে ভগবান বলছেন নারদ আগামীকাল সকালবেলা যাও, আগামীকাল সকালবেলা গিয়ে তুমি প্রশ্ন করো, তুমি যাকে আগে দেখবে তার থেকে অবশ্যই উত্তর পেলেও পেতে পারো। আজ পরের দিন সকালবেলা যাচ্ছেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যেই জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। আর যেতে যেতে দেখছেন এটি গরুর বৎস, গো বৎস, এটা বাছুর হয়েছে। আর ওই বাছুরটাকে দিয়ে জিজ্ঞাসা করছেন নারদ এই যে গোবৎস বলো দেখি ভক্ত দর্শনে কি হয়? তো গোবৎসটা নারদের মুখের দিকে তাকিয়ে সেখানে প্রাণ ত্যাগ করল। আজ নারদ রেগে গেল, কি ব্যাপার, যাকে গিয়ে প্রশ্ন করি সেই মারা যায়, আজ আমার এই প্রশ্নের আর দরকার নাই। ভগবানের কাছে গিয়ে তোলে এই যে ভগবান যাকে গিয়ে প্রশ্ন করি তোমার প্রশ্নের উত্তর সেই মারা যাচ্ছে, আমার এই সমস্ত প্রশ্নের আর কোনো দরকার নেই। তো এই কথা শুনে ভগবান বলছেন নারদ রেগে যাচ্ছ কেন? একজন ভক্ত বা একজন বৈষ্ণবের মধ্যে কখনো খিটখিটে ভাব থাকতে পারে না। বৈষ্ণব কি নিয়ে গঠন তুমি জানো? ত্রিনাদপি শুনিছেন তরুণী বর্ষহিষ্ণু নবান এবং মানদেন কীর্তন। হরে কৃষ্ণ। একটা তিনো বা একটা ঘাসের উপর পা দিলে আপনি পাটা যদি আপনার উঠিয়ে দেন দেখবেন ঘাসটা প্রথমে মাথা নোয়ালো, আপনার পা ওঠানোর সঙ্গে সঙ্গে সেই ঘাসটা আবার উপরে দিকে তাকালো। একটা বৃক্ষ বা একটা গাছকে যতক্ষণ আপনি গোড়া থেকে না কাটবেন ততক্ষণ পর্যন্ত তার মধ্যে পাতা থাকবে, ফুল দিক বা ফল দিক বা না দিক, যতক্ষণ পর্যন্ত পাতা থাকবে ততক্ষণ পর্যন্ত ছায়া দান করে যাবে সেই গাছটা। ঠিক তেমনি একজন বৈষ্ণবকে যত আঘাত করুন বা যত কিছু করুন বৈষ্ণবের মধ্যে খিটখিটে ভাব আসবে না, বৈষ্ণবের মধ্যে অহংকার আসবে না। বৈষ্ণব এটাকেই বলে যে ওই বৈষ্ণব হতে আমার হয়েছিল সাধ, ওই ত্রিনাদপি অক্ষরেতে আমি পড়ে গেলাম বা। তাই বৈষ্ণব হতে গেলে সর্বদা কি করতে হয়? মনকে শান্ত রাখতে হয়, মনের মধ্যে কামনা বাসনা সমস্ত কিছুকে নিচে ফেলে দিয়ে ভগবানের দিকে তাকাতে হয়। ভগবানকে পাওয়ার জন্য মন স্থির করতে হয়। আমরা একটা মিনিট ভগবানকে ডাকতে গেলে সামান্য মাত্র এত বড় একটা প্লেট দিয়েছে ভগবানের সামনে, দিয়ে দুটো মাত্র নকুলদানা দিয়েছে। একটা নকুলদানা এই থালায় এই কোনায়, একটা নকুলদানা ওই কোনায়। ধূপকাঠি একটা নিল, নিয়েও পুজো শেষ। ভগবানকে কেমন ভাবে ডাকলেন আপনি? বলছে ওই তো নকুলদানা দুটো দিয়েছি। ওই নকুলদানা দুটো সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত নকুলদানা দুটো দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান এই জমির পেছনে শশা লাগিয়েছি, শশার দাম 4 টাকা কেজি না থাকে 40 টাকা হয়,
ভগবান তোকে দুটো মাত্র একটুখানি নতুন দানা দিয়েছিস, তাও 3 দিন আগে পচা নতুন দানা বন্ধ হয়ে গেছে। ওই নতুন দানা তোকে দিয়েছি 4 টাকা শশা 40 টাকা করে, আরে হারাম দাদা। ভগবানকে আমরা ডাকতে পারি না বলে ভগবান আসে না। আমার মা যদি ওই বাড়িতে থাকে, যতক্ষণ না পর্যন্ত মা, ও মা, যতক্ষণ না পর্যন্ত মা সাড়া না দেয়, ততক্ষণ পর্যন্ত আকলিত বিকলিত হয়ে আমরা মাকে ডাকতে থাকবো। যে ভগবানকে পুজো দিতে বসে একটা নিয়ে সন্ধ্যা করতে বসেছি, বসে বসে মনে করছি ও গ্যাসওয়ালা এসেছে, গ্যাসওয়ালা এসেছে। কেন? গ্যাস এখন টুকি হয় না, তো 45 দিন পরে গ্যাস এসেছে। ও সব ঠাকুরকে ডাকছে, 1 মিনিট তারাও গ্যাসওয়ালা আসছে, দাঁড়াও। মন ঠাকুরের দিকে না, গ্যাসওয়ালার দিকে মন পড়ে রয়েছে। মন যদি গ্যাসওয়ালার দিকে পড়ে থাকে, ভগবানকে পাবো কেমন? তো তাই সাবধান, ভগবানকে ভজনা করতে গেলে মন স্থির হওয়া দরকার। এই যে বললাম আগামী 12 তারিখ রামনবমী আসবে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সাম্প্রদায়িক একটা অনুষ্ঠানই আছে রাম নবমী। আমরা ভগবান রামচন্দ্রকে ডাকতে গেল আমরা কি বলি যে রামচন্দ্রকে কেউ যে ডাকি, এখন কেউ বলে জয় শ্রী রাম বলে, এই লোকটা বিজেপি করে, এই লোকটা বিজেপি করে। আরে আমার রামচন্দ্র ভগবান পুরুষোত্তম, তাকে ডাকতে গেলে এর জন্য কোনো রকম অসুবিধা না হয় সেদিকে মনে রাখতে হবে। আর ভগবানকে যদি আপনারা ডাকেন, মন থেকে ডাকুন, কোনো পার্টি নয়, কোনো রাজনৈতিক দল নয়, আস্তে আস্তে। তো ভগবানকে ডাকতে গেলে রাজনৈতিক রং ছাড়ুন, আসুন ধর্মপথে। তো সেই কারণে ভগবানকে পাওয়ার জন্য ভক্ত হতে হয়, ভক্ত না হলে বোঝে না। আসলে রাজনীতির একটা এমন ধাপ চলে এসছে যে রাজনীতিতে মানুষকে 5 টাকা দিয়ে বোকা বানানো যায়। তবে মনে রাখবেন, জ্ঞানন্ত যেন আমরা না হয়ে যাই, ধর্মান্ত যেন আমরা না হয়ে যাই। হরে কৃষ্ণ। তো আজ নারদ মুনি কি বলছেন, আমি প্রশ্ন উত্তর পেলাম না। ভগবান বলছে আগামীকাল সকালবেলা যাও, যদি না প্রশ্নের উত্তর পাও তুমি আমার কাছে এসো। বলছে আচ্ছা ঠিক আছে। আজ পরের দিন সকালবেলা যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর নারদ মুনি কৃষ্ণ নাম যখন করতে করতে যাচ্ছে, এই যেতে 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 আজ দেখছেন একটি মানুষ বাচ্চা প্রসব করেছে। যে যখন মানুষের বাচ্চাটা প্রসব করেছে, তখন মানুষের বাচ্চাটা গিয়ে নারদ মুনি বলছেন, এই যে মানুষের বাচ্চা তোমাকে বলছে। মনে মনে ভয়ও রয়েছে। কি ভয়? সেদিন কাঠবিড়ালি মারা গেল, কালকে গরুর বাচ্চাটা মারা গেল, আর যদি মানুষকে জিজ্ঞাসা করে যে মানুষটা মারা যায়, ওই কাঠবিড়ালি গরুর না হয় আইন আদালত নাই, কিন্তু মানুষের তো আইন আদালত আছে, আমাকে তো উত্তম মাধ্যম অবশ্যই দেবে। তো ভয়ে ভয়ে নারদ মুনিকে ডাকছে, এই যে মানুষের বাচ্চা তোমাকে বলছি, বলো দেখি সাধু সঙ্গ ভক্ত দর্শন করলে কি হয়? তখন মানুষের বাচ্চাটা বলে, নারদ মুনি দাঁড়া, হে নারদ মুনি, ভক্ত সঙ্গ এক জন্মের নয় গো। ভগবানকে এমনি এমনি মানুষের ভালো লাগে না, ভালোবাসা ভগবানকে ওই রাস্তার কোনায় অন্ধকারে দাঁড়িয়ে পার্থিব জগতের নারী পুরুষের ভালোবাসা নয়। ভালোবাসা শব্দের অর্থ ভালোবাসা। বাসা যদি আপনার ভালো হয়, দেহ যদি ভালো হয়, তাহার সাথে আপনার ভালোবাসা জন্মে। আর এই বাসাটি যদি খারাপ হয়, তাহলে এই অপার্থিব জগতের ভালোবাসা না পেয়ে পার্থিব জগতের ভালোবাসায় ওই নারীর প্রতি আকর্ষিত হয়ে সেই ভালোবাসা আমরা ডুবে যাই। জানবেন এই ভালোবাসা ক্ষণিকের, এই ভালোবাসা ক্ষণিকের, ক্ষণিক পরে খানিক পরে এই ভালোবাসা আপনার থেকে চিরতরে শেষ হয়ে যাবে। তো পার্থিব জগতের ভালোবাসা এমন একটি জিনিস, ভগবানকে ভালোবেসে দেখুন, এ ভালোবাসা কখনো শেষ হয় না। তো নারদ মুনিকে সেই বাচ্চাটা বলছে, দেখো নারদ, আমি আগামীকাল গোবৎস ছিলাম, তার আগে ছিলাম কাঠবিড়ালির বাচ্চা। তোমার মতো সাধু সঙ্গ করে, তোমার মতো ভক্তের সঙ্গ করে আমি আসলাম এই মানব জন্মে। মানব জন্মে
হে নারদ, ভক্ত সঙ্গ করলে জন্মের মতো, জন্মের জন্য, পরের জন্মের জন্য, এক জন্মে নয় পরের জন্মের জন্য মানুষ হয়ে আসা যায়। আর ভক্ত সঙ্গ না করলে পরের জন্মে ভগবান কোথায় পাঠায় তা আমি জানি না। ওই ছাগল জমিতে পাঠায় না ভেড়া জমিতে পাঠায় তা আমি কখনো জানি না। তোমার মতো ভক্তের দর্শন পেয়েছিলাম বলে আমি জন্মে এসেছিলাম। আমরা অনেকে সাধু সঙ্গ করতে আসলে বলে কি, দীক্ষা, দীক্ষা একটা এমন জিনিস, গুরু ধরতে হয়, গুরু না ধরলে ভক্তি আসবে না। গুরুদেব আপনাদের দীক্ষা দিয়ে আপনার কর্ণে বীজ মন্ত্র ঢেলে দেবে, আর এই বীজ মন্ত্র ঢালবে যখন, তখন আপনাকে বলবে গুরু ধরার জন্য। কোন গুরু? জগৎ গুরুকে ধরার জন্য। এই জগতের গুরু বলবে জগৎ গুরুকে ধরো। ভগবানকে ধরবো কেমন করে? গুরুকে গিয়ে প্রশ্ন করতে হয়। কেমন? মানে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও সে যেন সাবানে, গুরু আমার মনের মহিলা যাবে কেমনে। হে গুরুদেব, আমার দেহের মধ্যে ময়লা লাগলে আমি ডেটল সাবান, নিম সাবান, মার্গো সাবান, লাইকল সাবান, সমস্ত সাবান দিয়ে শরীরটাকে ঘষে ঘষে দেহের ওপরের ময়লাটা দূর করি। যদি কোনো ব্যক্তির মনের মধ্যে কালি লাগে, মনের মধ্যে অহংকারের দাগ আসে, মনের মধ্যে চিত্তটা তার না শুদ্ধি হয়, চরিত্রের মধ্যে কালিমা লিপ্ত হয়, সেই কালিমা ওঠাবো কেমন করে? সেই কারণে গুরুর কাছে গিয়ে প্রশ্ন করতে হয়, হে গুরুদেবের উপদেশ নিতে হয়। শ্রী গুরুদেবের ডাক্তারের কাছে গেলে ডাক্তার হুপিং কাশি হয়েছে, ডাক্তার বাবু ম্যালেরিয়া হয়েছে, ডাক্তার বাবু জ্বর হয়েছে, ডাক্তার বাবু করোনা ভাইরাসে ধরেছে, ডাক্তার বাবু আপনাকে ওষুধ দিয়ে দিয়ে আপনাকে শরীরটা ঠিক করবে। ঠিক তেমনি গুরু ঘরে গেলে আমরা অনেকে অজুহাত দিই। কি অজুহাত? যে আমরা অজুহাত দিই কেমন? যে আমরা পরে গুরু ধরবো, এখন আমাদের আচার শুদ্ধি হয় না, বিচার শুদ্ধি হয় না, খাবার শুদ্ধি হয় না, এখন গুরু ঘরে যাওয়ার কি আছে? মনে রাখবেন, আমরা বসবাস করি কাল না। আপনি বর্ধমানে যদি যান, আপনাকে কেউ জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়, আপনি বলবেন আমার বাড়ি কালনা। এই কালনা শব্দের অর্থ কি? বলছে কালনা শব্দের অর্থ কাল নয়, যা হবে আজ। তাই আমাদের বাড়ি কালনা। তো আমরা কাল কাল করি কি? আমরা আগামীকাল, আগামীকাল গুরু করবো। অনেক সময় আছে, আমি অনেক বেঁচে থাকবো। মনে রাখবেন, আজ আপনি বালিশে মাথা দেবেন, কাল সকালে সে বালিশ থেকে মাথাটা উঠবে কিনা আপনার কেহ সে গ্যারান্টি আপনারা দিতে পারবেন না। কেন? আপনার জন্য আগামীকালে সূর্য উঠবে কিনা, আপনি ঘুম থেকে উঠতে পারবেন কিনা, সেটার গ্যারান্টি আপনার নাই। কত মানুষ কত কিছু ভেবে রেখেছে, পরের দিন সকালবেলায় এই বিশ্বাসটা তার আর ভগবান দেয়নি। তো কাল কাল নয়, গুরু ধরার জন্য আগে গুরু ধরতে হয়, গুরু ধরার পর ভক্ত হতে হয়। গুরুদেব একদিন নারদমুনি, আবার বলি, ভগবানের কাছে গেছে, ভগবানের সাথে কথা বলা হয়ে গেছে। ভগবানের সাথে কথা বলার পরে ভগবানের সাথে কথা বলার পরে আজ ভগবান বলছেন কি? ভগবান বলছেন নারদ তুমি আজকের মতো বিদায় নাও। তো নারদ বিদায় নিয়ে গেল। আর যখন বিদায় নিল, ভগবান লক্ষ্মী দেবীকে বলছে এই নারদ যে জায়গাটায় বসেছে এই জায়গাটা কোমর দিয়ে লেপে দাও। তখন নারদ সামনে কিছু ইতস্তত বোধ করলো। কেন? আমি একটা পাপী, আমি যেখানে বসেছি ভগবান বলছেন মাতা লক্ষ্মীকে কি, যে যেই জায়গায় বসেছি সেই জায়গাটা গোবর দিয়ে লেপে দিতে। কেন? গোবর দিয়ে কোথায় লেপে? যদি আপনি যেখানে নোংরা আবর্জনা অপবিত্র স্থানে গোবর দিয়ে লেপে। তো নারদমুনি ভগবানের কাছে ঠাস করে পড়ে বললেন, হে ভগবান, আমি যেখানে বসেছি আপনি বললেন গোবর দিয়ে লেপে দিতে, কেন ভগবান? তো ভগবান বলছে নারদ তুমি বড় হতে পারো কীর্তনিয়া, তুমি বড় হতে পারো সাধু, তুমি হতে পারো বৈষ্ণব, মনে রাখবে তুমি এখনো দীক্ষা নাও নাই। যে দেহ দীক্ষা না নেয়, যেই দেহ দীক্ষা ঘরে না যায়, সেই দেহ অপবিত্র। যিনি দীক্ষিত, সে দীক্ষিতের হাতে জলটা পর্যন্ত অমৃত তুল্য। আর অদীক্ষিত যে যার কর্ণে এখনো দীক্ষামন্ত হয় নাই, সে অদীক্ষিতের হাতের জলটা পর্যন্ত মূত্র তুল্য। তাই আমরা কারো বাড়িতে জল খেতে গেল, আগে দেখি এই তুলসীর মালাটার বন্ধনীটা কেউ গলায় পড়েছে কিনা। কেন? যার গলায় তুলসীর বৃক্ষ বা তুলসীর গাছের মালা থাকে,
জানি সে দীক্ষিত, তার হাতের জলও আপনারা সবাই খাবেন। যার গলায় তুলসীর মালা নাই, যিনি অদীক্ষিত, তাকে কখন স্পর্শ করা আপনার পাপ হবে। তাই তুলসী মালা পড়ে কখন? যখন আপনার গুরু ঘরে যাওয়া হয়, তার আগে কখনো নয়। গুরু থাকা মানে মালিক থাকা। যদি মালিকই আপনার না থাকে, দেহটা আপনাকে চিত্তশুদ্ধি করবে কি? আপনি উদ্ধার হবেন কেমনে? তো সাবধান সেই কারণে। তো আর সেই কারণে মাতা লক্ষ্মী দেবীকে বলছেন এই জায়গাটা লিপে দাও। কেন? এই জায়গাটা নারদ বসেছে, নারদ এখনো দীক্ষিত হয় না, যারা অদীক্ষিত এই জায়গায় বসে ভগবানের সেই জায়গাটা লেপানো করেন। আচ্ছা ঠিক আছে। তো ভগবান কি বলছে? হে ভগবান, তো আমার না হয় পাপ হয়েছে, তো পাপ থেকে খণ্ডন করবো কি করে? যাও নারদ, তুমি কি আগামীকাল গুরু ধরো। আচ্ছা আমি গুরু ধরবো। তো কার কাছে গুরু ধরবো? আগামীকাল সকালবেলা যার উপর দর্শন করবে তার কাছে গিয়ে তুমি করণী দীক্ষা মন্ত্র নেবে। আচ্ছা ঠিক আছে। আজ প্রভাত কালে নারদ মুনি মুখে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। প্রভাত কালে, প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার রে, সে তখন হয় আমার, আমি হই তার রে। প্রভাত সময় সচি রাঙিনার মাঝে গৌর চাঁদা নাচিয়া বেড়ায় রে। আর যেতে যেতে হঠাৎ করে ভগবান দেখছে ভক্ত কত বড় ভক্ত হয়েছে, সে ভক্তের ভক্তি মাপার জন্য নারদের সম্মুখে একটি জেলেকে পাঠালো। আজ মাছ ধরতে যাচ্ছেন একটি জেলে, নারদ এসে বলছে নমস্কার গুরুদেব। আজ জেলেটা যখন ফিরল তখন বলছে কি বললে? যে নমস্কার বললেন। আজ মনে মনে বলেছি ছি ছি ছি, একটা জেলের মুখ আমি দর্শন করলাম, আমি কত বড় বৈষ্ণব, আমি কত বড় সাধু, আমি জেলের কাছে আমি দীক্ষা মন্ত্র নেব। আরে ভগবান বলেছে তো দীক্ষা তো আমাকে নিতেই হবে। আচ্ছা ঠিক আছে। আজ দীক্ষা নেবে নারদ মুনি। কার কাছে? জেলের কাছে। তো বলছেন দেখো নারদ, তুমি আমার কাছে কেন এসেছো? তোমার কাছে আমি দীক্ষা নিতে এসেছি। দীক্ষা শব্দের অর্থ কি? দীক্ষা শব্দের অর্থ, নারদ বলছেন জেলেকে দেখো দীক্ষা শব্দের অর্থ জানে না, আমি এর কাছে আবার দীক্ষা নিব। দীক্ষা শব্দের অর্থ দিব্য জ্ঞান। গুরুদেবের থেকে শিষ্য যদি দিব্য জ্ঞান প্রাপ্তি হয় তাহলে তখন দীক্ষা প্রাপ্তি বলা হয়। আচ্ছা ঠিক আছে। তো আমি তোমাকে কোন মন্ত্রে দীক্ষা দেবো? যে কাম বীজ কাম গায়ত্রী মন্ত্রে। আচ্ছা তোমাকে আমি কাম বীজ কাম গায়ত্রী মন্ত্রে দীক্ষা দেবো। সেটা আবার কি? বলছে কৃষ্ণ নামটা আমার কর্ণে শুধু ঢেলে দেওয়া, তোমাকে আর সেটার মানে জানতে হবে না। বলছে আমি কৃষ্ণ নাম কোনটা ঢালবো? জেলেটা বলছে নারদকে, বলছে হরে কৃষ্ণ নামটাও জানো না? হ্যাঁ ওটা তো জানি। তাহলে ওই হরে কৃষ্ণ নামটাই শুধু আমার কর্ণে ঢেলে দাও। বলছে আচ্ছা ঠিক আছে, হরে কৃষ্ণ নামটা আমি ঢালবো। তবে আমি শুনেছি জেলেটা বলছে যিনি দীক্ষা নেন তার আগে তার গলার মধ্যে 3 প্যাচ মালা পরতে হয়। কই তোমার মালা কোথায়? বলছে আমার তো মালা নাই। তো আগে মালাটা পরো। মালা পরবো। আচ্ছা ঠিক আছে। তো নারদ মুনি 3 প্যাচ মালা পরছেন। কার কথায়? আজ ও জেলের কথায় মালা পরছেন। আমরা অনেকে মালা পরি, কেউ 1 প্যাচ, কেউ 2 প্যাচ, কেউ 3 প্যাচ। মনে রাখবেন মালা নিয়ে যদি আপনি পেঁচাপেচি করেন বেশি, তাহলে সেই প্যাচের মধ্যে আপনি পড়ে যাবেন। তো যে গুরু ঘর যেতে যেরকম মালা দিয়েছেন সে সেমন মালা গুরুর কথা মতো আপনি নেবেন। তবে আমরা কেন 3 প্যাচ মালা পড়ি? আমরা প্রথম 1 প্যাচ মালার দ্বারা আমরা সংকল্প করি। কি সংকল্প? হে ভগবান, আমি 1 প্যাচ মালার দ্বারা হরিনাম করবো, আর এই হরিনামের দ্বারা আমি নিজেকে একদম উদ্ধার করবো। এটা প্রথম 1 প্যাচ মালা পড়ার কথা। দ্বিতীয় প্যাচ মালার দ্বারা মালা করে বন্ধনী দিয়ে বলতে, হে ভগবান, আমি প্রথম প্যাচ মালার দ্বারা আমি নিজেকে উদ্ধার, আর দ্বিতীয় প্যাচ মালার দ্বারা আমি যে মাতা পিতার গর্ভে এসেছি সেই মাতা পিতাকে একদিন উদ্ধার করিব হরিনামের দ্বারা। এই কারণে 2 প্যাচ মালা পড়তে হয়। 3 প্যাচ মালা কেন পড়ি? বলি হে ভগবান, আমি প্রথম প্যাচ মালার দ্বারা নিজেকে উদ্ধার, দ্বিতীয় প্যাচ মালার দ্বারা মাতা পিতা উদ্ধার, আর তৃতীয় প্যাচ মালার দ্বারা আমি একদিন যাদের সাথে স্বপ্ন করে
করেছিলাম তাদেরকেও আমি একদিন উদ্ধার করবো। এটা হলো 3 পেজ মালা করার নিয়ম। আপনি 1 পেজ মালা করে যদি মাতা পিতার কর্ম করতে বসেন, শ্রাদ্ধ করতে বসেন, ভগবান করবে নিজে উদ্ধার হবে না, মাতা পিতা উদ্ধার হবে, তখন একটু অসুবিধা হয়। সেই কারণে আমরা 3 পেজ 2 পেজ। তবে একটা কথা মনে রাখবেন, যার গুরুদেব যেমন 1 পেজ মালা দেবে সে তেমনই ধারণ করবে, আর গুরুদেবের উপর অবশ্যই সেটা ভার দিয়ে দেবে। হরে কৃষ্ণ। তো আর সুন্দর করে 3 পেজ মালা দিন। এই মালা গুণ এমন নয়, 108টা গুণ আছে তুলসীর মালাতে। সবাই বলুন, গর্ব করে বলো জয় শ্রীরাম। আগে শ্রীরাম করার আগে নিজের গলায় হাত দিয়ে দেখো দেখি মালা আছে কিনা। যদি মালা থাকে তাহলে তুমি হিন্দু, আর মালা না থাকলে তুমি কোন থাকলে তুমি নিজেকে জাস্টিফাই করো। একজন বিধর্মীরা মাথায় টুপি পরে দাঁড়িয়ে রেখে দেখায় যে দেখো আমি হলাম মুসলমান, আর আমরা গলায় তুলসীর মালাও নাই, কিছুই নাই। আমরা মুসলমান না, হিন্দু না, খ্রিস্টান আমরা নিজেরাও জানি না। সেই কারণে মালা পড়তে হয়, মালা পরে দীক্ষা নিতে হয়। তো আজ নারদ মুনি কে দীক্ষা দেবে জেনে গুরু কি ও যে করানে কৃষ্ণ মন্ত্রটা ঢেলে দেন। আজ ঢেলে দিচ্ছেন নারদ মুনি কে বলছেন কান পাতো। আজ নারদ মুনি যখন কান পাচ্ছে না জেলেটা আজ কৃষ্ণ নাম করছে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি গাইবেন আপনারা? যারা যারা ভগবানকে ভালোবাসেন তারা মুখে মুখে কৃষ্ণ নাম বলতে পারেন। ওটা এই কারণে পাঠকের কাছে আসে না। কেন? পাঠক নিজের ইচ্ছা মতো কর্ম করায়। কি এখন আবার হরে কৃষ্ণ গাইব, সবাই তাকিয়ে আছে, লজ্জা লাগে। ওই দেখো আমার ছেলে আমার দিকে তাকিয়ে আছে, আমার বউ আমার দিকে তাকিয়ে আছে, গাইব না। ভগবানকে নাম করলে, ভগবানের নাম করলে ঊর্ধ্বগতি হয়, ঊর্ধ্বরতি হয়। আর ঊর্ধ্বরতি হলে আপনি স্বর্গে যাবেন, আর নির্মগতি হলে আপনি নরকে যাবেন। তো মন প্রাণ খুলে ভগবানের নাম করুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। তো আজ নারদের করণে দীক্ষা মন্ত্র দিলেন কে? এই জেলে গুরু। ভগবানের কাছে প্রার্থনা করি যারা যারা কৃষ্ণ নাম দিয়েছেন, যারা শ্রবণ করেছেন,
সবার স্বর্গে প্রাপ্তি হোক, স্বর্গে প্রাপ্তি আপনার জন্য জমিটা জমি ওইখানে লেখা থাকুক, রেজিস্ট্রি করা থাকুক। তো যারা যারা গিয়েছেন, যারা যারা শুনেছেন, ভগবানের কাছে প্রার্থনা করি স্বামী পুত্র পরিজন এদের ভালো কামনা করি। আর দীক্ষা নেওয়ার পর আজ চলে গেলেন কোথায়? আজ চলে গেলেন আমার স্বর্গে। ভগবান আমি দীক্ষা নিয়ে এসেছি। এই জেলেটা ভগবান নিজেই কাছে নারদকে দীক্ষা দেওয়ার জন্য তারই রূপে ভগবান নিজে এসেছে যে নারদ দেখি তোমার গুরুর উপরে বিশ্বাস আছে কিনা। যদি গুরুর উপরে বিশ্বাস থাকে, গুরুর উপরে বিশ্বাস রাখতে পারো, তাহলে তোমার উদ্ধার হবে, নলে কখনো নয়। তো সেই জেলে গুরু তাই দীক্ষা নিয়ে বলল ভগবানের কাছে দৌড়ে গেছেন। ভগবান আমি দর্শন করলাম তো করলাম কোথায়? একজন জেলেকে, আমার এত সুন্দর মানব জগৎটা আমি একজন জেলের কাছে বিক্রি করে দিলাম। আজ ভগবান ক্রোধ করে অভিশাপ দিল, হে নারদ তোমরা এত বড় হত্যা, তুমি নিজে গুরুকে অপমান করো, তোমাকে অভিশাপ দিলাম, তুমি নিজ করে যাও, তুমি 84 লক্ষ জমি ভ্রমণ করে আসো। আজ নারদ ভগবানের কাছে করে, ভগবান অপরাধ হয়েছে, ভগবান ক্ষমা করো। ভগবান যেন আমার অপরাধ না হয়, আমার অপরাধ ক্ষমা করো, তোমার অপরাধ আমি খণ্ডন করতে পারবো না, যাও গুরুর কাছে গিয়ে দর্শন করে আসো, গুরুকে জিজ্ঞাসা করো তোমার অপরাধের খণ্ডন হবে কেমন। দৌড়ে গেল গুরুদেবের কাছে, জেলের কাছে, জেলের কাছে গিয়ে ঠাস করে করে বলল, হে গুরুদেব আমাকে ভগবান অভিশাপ করেছে 84 লক্ষ জমি ভ্রমণ করার, আমি 84 লক্ষ থেকে আমি আবার উদ্ধার পাবো কেমনে? তখন বলল নারদ আমি জানি না তুমি উদ্ধার হবে কেমনে, তবে একটা কথা বলতে পারি, ভগবান তোমাকে যেহেতু অভিশাপ দিয়েছ, এর মাটির মধ্যে 84 লক্ষ জমির একটি প্রতিকৃতি আঁকো, আর এই 84 লক্ষ জমির প্রতিকৃতি এঁকে এই 84 লক্ষ জমির মধ্যে একটা ভ্রমণ বা একটা বা গড়াগড়ি করো। যদি 84 লক্ষ জমির মধ্যে তুমি ভ্রমণ ঘুরতে পারো, আর সেদিন ঘুরে গিয়ে বলো, ওইখানে গিয়ে বলো যে আমি 84 লক্ষ জমি ভ্রমণ করে এসেছি। আজ গুরুদেবের কথা অনুযায়ী তাই করে ভগবানের কাছে গিয়ে বলে, ভগবান আমি 84 লক্ষ জমি ভ্রমণ করে এসেছি। কেমনে? এইটুকানের সময় 84 লক্ষ ভ্রমণ করলে কি করে? বলছে গুরুদেব বলেছিল মাটির মধ্যে একটি প্রতিকৃতি এঁকে এইখানের মধ্যে আমাকে ভ্রমণ করার জন্য, আমি এইখানে ভ্রমণ করে আমি এই তোমার কাছে এসেছি। তা দেখেছো তো তুমি জেলে হিসেবে তুমি যাকে অপমান করলে, সে জেলের কাছে কত বড় বুদ্ধি। হে নারদ তুমি উদ্ধার তো হলে, বৈষ্ণব হয়ে যদি গুরুদেবের কাছে ভার দিতে পারে, গুরু যেমনই হোক, গুরুর উপরে ভার দিতে পারলে তার জনমটা উদ্ধার হয়। গুরুদেবের কাছে যে বিশ্বাস না রাখে, ভক্তি না রাখে, তার জনমটাই আস্তে আস্তে প্রতিভাবিত হয়। হরে কৃষ্ণ। আজ এখানে কি তারা মাহাত্ম দর্শন করবো, আবার অন্য জায়গায় এখন আবার পাঠ আছে দিলে পুকুর বাড়ি, তো এখান থেকে আমাকে যেতে হবে। এই ঘটনাটির জন্য আমি অনেকক্ষণ আগে এসেছি, মাহাত্ম দর্শন করলাম। হরে কৃষ্ণ। শ্রী শ্রী গীতার মাহাত্ম নম ভগবতে বসুদেবায় সর্বত্র প্রতি ভক্তম চক্রতি গৃহীত যে বাড়িতে গীতা থাকে সেই বাড়িতে কখনো অন্ধকার আসে না, অশুভ ছায়া কখনো আসে না। সবাই বাড়িতে গীতা রাখুন, গীতা পড়ুন, গীতা পড়ার মাধ্যমে ভগবানকে ডাকুন। গীতা 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 করতে পারলেও অন্তে শেষকালে আপনার সৎগতি লাভ হয়, সৎগতি প্রাপ্ত হয়। তো গীতাকে রাখুন বাড়িতে, গীতাকে রাখার পর প্রত্যেকটা দিন একটা ফুল তুলসী দিন, একটা মিনিট দিয়ে সেই গীতার উপরে নিবেদন করুন, নিবেদন করে বলুন, হে ভগবান এই যে আমি গীতাকে আমি প্রত্যেকদিন ফুল তুলসী দিচ্ছি, এটা অন্তত সমর্পিত তোমার চরণে করলাম, তুমি এটা অন্তত গ্রহণ করো। তো ভগবানের কাছে দিতে হয়। সেই বাড়িতে গীতা থাকে সেই বাড়িতে কখনো কেউ দুঃখ করতে পারে না, বান মারতে পারে না, তাবিজ কুমার করতে পারে না, হনকারি করতে পারে না। এটা গীতার পজিটিভ শক্তি। গীতা রাখুন, আর ওই ওঝা বাড়িতে গিয়ে 2000 টাকার মাদুরি আনতে হবে না।
এটা গীতার পজিটিভ শক্তি। রাখুন গীতা, গীতা রাখলে দেখবেন আপনার বাড়ির মধ্যে কোনো অশুভ ছায়া প্রবেশ করবে না। সবাই গীতা পড়ুন, অন্যকে গীতা পড়তে বাধ্য করুন। আজ গীতার উচ্চ নাম সবাই স্মরণ করবে। জয় জয় গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যব্রতী, ব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগিনী, অর্ধমাতা, চিদানন্দা, ভগবতী, ভান্তি, নাশিনী, বীরত্রী, পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি, গীতার এই নামকে যিনি মনস্থির করে জপ করেন, তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন, অন্ত পরম পদ প্রাপ্ত হন। বল হরে নাম, হরে নাম, হরে নাম কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। ওম যদ পরম পরিভাষ্টম মাত্রা হিমাঞ্চ যদ ভবে তৎসর্বং পূর্ণ ভবতি তৎপ্রসাদং জনার্দন। শ্রী শ্রী গীতা প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, একবার নিতাই গৌর হরি বল। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব, অনুপস্থিত এই মাইকের আওয়াজ যত দূরান্ত পর্যন্ত যাচ্ছে। গীতা পাঠ হয়েছে অনেক। পাঠের মধ্যে কাউকে যদি কোনো আঘাত লাগা কথা বলে থাকি, কাউকে কষ্ট দিয়ে ফেলি, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবার কাছে ছোট্ট পাঠক হিসেবে করজোড়ে আমি নিবেদন করি, আমার অপরাধ খণ্ডন করবেন।